ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এটার কি আমরা কোনো বিচারই পাবো না? কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদাদা যুদ্ধ করেনি? ভারত বাংলাদেশ বৈঠকের পরেও শোধরায়নি বাংলাদেশ। হিন্দুদের ওপর অত্যাচারে রাশ টানা যাচ্ছে না। সোমবার রাতেই ঢাকার উত্তরায় ফের এক ইসকন সদস্যের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উগ্রবাদীদের বিরুদ্ধে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লাইভে গিয়ে ভয়াবহ হামলার বর্ণনা দিয়েছেন আক্রান্ত ব্যক্তি। রীতিমতো কেঁদে ফেললেন তিনি। 15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত, একদমই মেরে দিত। দেখেন এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, ঠিক আছে? কিছু হলেই বলে গিয়েছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে। এখানে দেশ কি আমার নয়? আমার বাপদাদা নয়? আমার বাপদাদা কি দেশের জন্য যুদ্ধ করেনি? আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু বলতে চাচ্ছি না, শুধু বিচার চাচ্ছি, আমরা যেন ন্যায় বিচার পাই। ঘটনায় ফুঁসছে ভারতের সাধু সন্তরা। সমস্ত সভ্যতা ভদ্রতা সীমা ছাড়িয়ে গেছে। আত্মরক্ষার খাতিরে চুপ করে থাকার সময় শেষ। ইউনূস সরকারকে নিশানা করে সুর চড়ালেন মহানির্বাণী আক্রার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি। এটা সমস্ত সভ্যতা, সমস্ত ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে। ইউনূস সরকারের সঙ্গে গতকালই ভারত সরকারের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। আমরা শান্তিপূর্ণ সৌহার্দ্য চাই, সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখতে চাই। তারাও সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সবই মৌখিক স্তরে থেকে যাচ্ছে। আত্মরক্ষার জন্য মরণকালে আমাদের সনাতন ধর্ম বলেছে আত্মরক্ষার খাতিরে সব রকম পথ অবলম্বন করা যায়। এবার কিন্তু আমাদের সেই পথ অবলম্বন করতে হবে, সেই ভাবনা ভাবতে হবে। আর চুপ করে থাকবার সময় শেষ। দিনের পর দিন ইউনূস সরকার মুখে এক বলছেন, কাজে আর এক করছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে উদ্বেগ প্রকাশ করে মত কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাসের। কিন্তু কারো সঙ্গে এরকম যদি ঘটনা হয়ে থাকে এটা খুব আনফর্চুনেট। আর স্পেশালি যখন আজকে আমরা হিউম্যান রাইট দিবস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট দিবস পালন করছি। দিন কয়েক আগেই ঢাকা ইসকনের নামহট্ট সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পোড়ানো হয় লক্ষ্মীনারায়ণের মূর্তি। তবে কি সংখ্যালঘুদের বাংলাদেশ ছাড়া করাই মূল উদ্দেশ্য? সংখ্যালঘু শূন্য করার চেষ্টা মৌলবাদীদের? সেই জন্যই কি ধারাবাহিক আক্রমণ? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।